আসো আসো, দুবার শুরু হবে, আসো। বরফের ভূমিকা অপরিসীম, যা আমরা কেবল বুঝতে শুরু করেছি। প্রকৃতির দারুণ সব মুগ্ধকর দৃশ্য বরফে তৈরি। এই যে যেমন এই অসম্ভব সুন্দর ধূমকেতুটি দেখা গিয়েছিল 2007-এ। আর শনির বলয়ের দিকে যদি তাকাই, দেখবেন পানি জমে বরফ হয়ে গেছে, গড়ে তুলেছে মুগ্ধকর নান্দনিক বলয়। বহু বহু দূরের অনেক গ্রহ বরফ ঢাকা, অনেক গ্রহ আবার পুরোটাই এই বিচিত্র সুন্দর বরফেই তৈরি। সৌরজগতের অনেকটা জুড়ে যেমন পাওয়া যায় বরফের দেখা, তেমনি এর সীমা পেরিয়ে গেলেও পাওয়া যাবে বরফের খোঁজ। কাছের ও দূরের এসব বরফ বিশ্ব নিয়ে গবেষণা করলে আমাদের নিজেদের গ্রহটিকে আরো ভালোভাবে বোঝা যায়, কারণ আমরা যতটা ভাবি আমাদের প্রিয় এই গ্রহটি তার চেয়েও বেশি বরফ নির্ভর। মঙ্গল থেকে তাকান, দেখবেন পৃথিবীটাকে রাতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র বলে মনে হচ্ছে। ছোট্ট কোনো দূরবীন দিয়ে তাকালে সবুজ পৃথিবীর বুকে স্পষ্ট দেখতে পাবেন নীল সমুদ্র, দেখতে পাবেন নিয়ত পরিবর্তনশীল মেরু বরফ। এরকম দুটো বরফ অঞ্চল আছে। এর একটা পৃথিবীর উত্তরাঞ্চল মানে আর্কটিকে। এটা আসলে বিশাল এক বরফ জমাট সমুদ্র, চারদিকে তার বিস্তীর্ণ জমিন। সাবমেরিন বা ডুবোজাহাজ সহজেই ঘুরে বেড়াতে পারে এর নিচ দিয়ে। সাম্প্রতিক গবেষণা বলছে বরফের এই অংশটি ধীরে ধীরে আরো পাতলা হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে আরো। গ্রীষ্মে অনেক সময় কিছু জলযান ব্যবস্থায় রাতের আকাশে তারামণ্ডল চেনা থাকলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানেও আকাশ ওরকমই। ওই যে দেখুন আমাদের বড় পরিচিত ডাব্লিউ আকৃতির ক্যাসিওপিয়া তারামণ্ডল। আর এই যে এখানে একটা বাড়তি নক্ষত্র আছে দেখতে পাচ্ছেন, এটা আমাদের সূর্য। রাতের আকাশের হাজারো তারার মাঝে করে চেনা যাচ্ছে না। আমরা জানি এটা আছে আমাদের গ্যালাক্সি কেন্দ্র থেকে 2/3 দূরে। বনে যেমন বুড়ো গাছ, কচি গাছ, মৃত গাছ ও নতুন চারা থাকে, তেমনি একটি গ্যালাক্সিতেও থাকে সব ধরনের সব বয়সের তারা। কোথাও কোথাও জন্ম নিচ্ছে নতুন নক্ষত্র, কোথাও আবার বুড়ো তারারা কাটাচ্ছে জীবনের শেষ সময় একা বা সদল বলে। কোথাও আবার রয়ে গেছে